মাসেতা ডাক দিয়ে বলে, রে ফেরাউন, আমাকে যদি তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও, এরপরেও আমি তোমার উপরে ঈমান আনবো না, কারণ আমার মালিক একজন, তিনি হলেন আমার আল্লাহ। আমি আমার আল্লাহকে মালিক মানি, তোমাকে মানি না। আমাকে যেই শাস্তি মনে হয় ওই শাস্তি দাও। মাসেতা এই কথা বলার পরে ওই বাচ্চাটা, যেটা 3 বছরের বাচ্চা, তাকে পায়ের মধ্যে ধরে নিল, হাতের মধ্যে উঠাইয়া ওই তেলের উপরে তারে ছাইরা দিবে। এই রকম ভাবে তেলের উপরে তারে দইরা দিছে, এই রকম ভাবে দইরা ডাক দিয়ে বলতেছে, আরে মাসেতা শুন, এখনো ভালো আছে রে, আমার উপরে ঈমান আন, ঈমান আন। তুই এক আল্লাহর উপরে ঈমান ছাড়, আর না হই এই তেলের মধ্যে তোর বাচ্চাটাকে ফেলে দিব। মাসেতা বলে, ফেলে দাও, তারপরেও তোমার উপরে ঈমান আনবো না। এই জায়গার মধ্যে বাচ্চাটাকে ওই তেলের মধ্যে ফেলে দিব। নাউজুবিল্লাহ, জোরে কান। এবার ফেরাউনের ওই বাচ্চাটা, মাসেতার ওই বাচ্চাটা তেলের মধ্যে মায়ের সামনে চটপট করে তেলের মধ্যে বাঁধি হয়ে গেছে, আর হাড্ডিগুলা উপরের মধ্যে উইটা গেছে। মায়ের চোখের সামনে সন্তানকে মেরে ফেলেছে। ও যুবক ভাই, আমাদের কেমন ঈমান, তাদের ঈমানটা কেমন ছিল? এবার বাচ্চাটা ওই মায়ের সামনে তেলের মধ্যে বাঁধি হয়ে গেছে। এবার ফেরাউন ডাক দিয়ে বলতেছেন, মাসেতা রে, তোর কুলের মধ্যে একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটা তোর দুধ পান করতেছে, এখনো ভালো আছে, আমাকে খোদা মান, আর না হই এই বাচ্চাটাকেও ওই তেলের মধ্যে ফেলে দেওয়া হবে। মাসেতা ডাক দিয়ে বলে, রে ফেরাউন, যা মনে চাই তা করো গিয়া, আমার সন্তানকে ফালায়া দাও, তারপরেও আমি তোমার উপরে ঈমান আনবো না। এবার বাচ্চাটা দুধ পান করতেছে মায়ের কোলের মধ্যে। কেমন নিষ্ঠুর ফেরাউন, মায়ের কোল থেকে টান দিয়া বাচ্চাটাকে নিয়ে গেছে। ওই বাচ্চাটাকে নিয়ে ওই তেলের উপরে এইভাবে ঝুলাইয়া দিছে। ডাক দিয়ে বলে, মাসেতা রে, এখনো পর্যন্ত সময় আছে, এক আল্লাহর ঈমান ছাড়, আমার উপরে ঈমান আন। আমাকে যদি খোদা মানুষ, এই বাচ্চাটাকে ছাইরা দিব। এই মুরব্বী বাবা, যুবক ভাইয়েরা, কলিজাটা নরম করে কথাটা শুনবেন। এই বাচ্চাটাকে তেলের উপরে লটকা দিছে, আর ডাক দিয়ে বলতেছে, মাসেতা ভালো আছে, ঈমান চার, ঈমান চার। কিন্তু মাসেতা বলেন, না না, আমি ঈমান ছাড়বো না। আর 2টা চোখ দ্বারা পানি পড়তেছে, মনে মনে আল্লাহকে ডাকতেছে আর বলতেছে, মালিক গো, এত বড় পরীক্ষার সামনে ফালাইলা, এই ছোট বাচ্চাটা আমার কোলের মধ্যে দুধ পান করতেছিল, আপনার আজকে ঈমানের কারণে আমার বাচ্চাটা চলে। জোরে কোন, আওয়াজ নাই, সকলে বেঈমান নাকি? জোরে কোন। আমরা সকলেই ঈমানদার। যদি ঈমানদারই হয়, তাহলে আমাদের ভিতরে ঈমানটা কেমন সেটা চেক করা দরকার না? সেটা পরীক্ষা করা দরকার আসেনি? তাহলে সেটা পরীক্ষা করতে হলে সেটা পরীক্ষা করার জন্য থার্মোমিটার আমার আল্লাহ দিয়া দিছে। আমাদের বুঝতে হবে যে আমাদের ঈমান কতটুকু আছে, সেটা আমরা নিজেরাই যাচাই করতে পারবো। কিভাবে যাচাই করব? আমরা দেখবেন ফজরের সময় মসজিদের মধ্যে আজান দিলে অনেকে আছে দৌড়ায়া পাগলের মতো মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করে, ঠিক না বেঠিক? জোরে কন। কেউ উঠেন না, কথা খুব গুরুত্বপূর্ণ কথা। ফজরের নামাজ দৌড়ায়া গিয়া পাগলের মতো আদায় করে, ঠিক না বেঠিক? জোরে কন। কারণ এই ব্যক্তিটার অন্তরের মধ্যে এটা আছে যে ডাকতেছেন আমার আল্লাহ, ঠিক না বেঠিক? জোরে কন। যদি অনেক দেখবেন ফজরের নামাজ পড়তে পারে নাই, ভুল হয়ে গেছে, উঠতে পারে নাই, দেখবেন তার ভিতরটা সারাদিন জোহরের আগ পর্যন্ত অন্তরটাই শান্তি নাই। হাই রে, আমি তো নামাজটা আদায় করতে পারি নাই, আল্লাহ জানে আমারে কি শাস্তি দেয়। এরকম আছে কি আছে না?
এরকম আসেনি? তার ভিতরে নামাজ না আদায় করার কারণে সে যে নামাজ ছেড়ে দিছে, গুনাহ যে হয়েছে এটা বোঝার কারণে তার অন্তরটা জালজালা সৃষ্টি হয়ে যায়, তার অন্তরের মধ্যে একটা হতাশা সৃষ্টি হয়ে যায়। আল্লাহর কাছে আমি কি জবাব দিব এই গুনাহ যে করছি? এতে বোঝা যায় তার ভিতরে ঈমান আছে। ঠিক না বেঠিক জোরে কর। আর দেখবেন অনেকে আছে গুনার কাজ করে, সে যে এটা গুনার কাজ করছে এটা মনেই হয় না। ঠিক না বেঠিক? দেখবেন চুরি করে এক বেড়া, চুরি করার পরে চুরি কইরা আয়না মুরগি চুরি করে আয়না পাঠি দেয়। ঠিক না বেঠিক? আরেক বেড়ার গাছের ডাব চুরি করে আয়না হ্যাপি নিউ ইয়ারের সময় পাঠি দেয়। ঠিক না বেঠিক জোরে কন? আরেক বেড়ার মাল চুরি করছে, জিজ্ঞাসা করলে আর কাজ্জা করে তোর মাল কেন চুরি করছি। ঠিক না বেঠিক জোরে কন? এরকম আসেনি সমাজে? আরেকজনের টাকা এটা মায়েরা সে খাইতেছে আর আরাম লাগতেছে, তার অনুশোচনা নাই, সে বুঝো নাই যে এটা যে সে আরেকজনের টাকা মাইরা দিছে, আরাম লাগতেছে। এতে বোঝা যাবে তার ঈমান দুর্বল, যার কারণে সে গুনাহ করলেও গুনাহটারে গুনাহ মনে করে না। ঠিক না বেঠিক জোরে এখন? কিন্তু সাহাবীদের অবস্থা তো এমন ছিল যে তারা ঈমানের কারণে, ঈমানের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিছে, তারপরেও তারা ঈমান ছাড়ে নাই। ঠিক না বেঠিক জোরে এখন? এক নাম্বার যে ঈমানদারের কথা আল্লাহ বলছেন, ঈমানদার হতে হবে। আমরা কতটুকু কি পরিমাণ ঈমানদার হতে পারলাম, আমাদের ভিতরে কতটুকু ঈমান, সেটা ছোট্ট একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন আমাদের ভিতরের ঈমানটা কেমন। আমাদের ভিতরের এই ঈমান নিয়ে কবরে গেলে আমরা কতটুকু উঠতে পারবো, আমাদের এই ঈমান নিয়ে কিভাবে থাকা যায়। সম্মানিত উপস্থিতি, একজন ছিল নাম মাসেতা, ফেরাউনের দাসী। সে ফেরাউনের বাসার মধ্যে কাজ করত। কি করত? ফেরাউনের বাসার মধ্যে কাজ করত। তার নাম হলো মাসেতা। মাসেতা ফেরাউনের বাসার মধ্যে কাজ করত। একদিন হঠাৎ করে ফেরাউনের মেয়ের চুল আঁচড়াইতেছে, হঠাৎ করে চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেছে। ওই মাসেতা বিসমিল্লাহ বলে চিরুনিটা হাতের মধ্যে নিয়েছে। ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে, মাসেতা রে, তুমি তোমার মুখ দ্বারা এই মুহূর্তে কার নামটা নিলাম? মাসেতা বলে, রে ফেরাউনের মেয়ে, আমি আমার মালিকের নামটা আমার মুখ দিয়ে নিলাম, আমি আমার আল্লাহর নামটা মুখ দিয়ে নিলাম। আমাকে যেই আল্লাহ সৃষ্টি করেছে ওই মালিকের নামটা আমি আমার মুখ দিয়ে নিলাম। এবার ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে, মাসেতা, তুমি কি আমার মালিককে, আমার বাবাকে খোদা মানো না? মাসেতা বলে, না না, আমি তোমার বাবাকে খোদা মানি না। কেন আমি তোমার বাবাকে খোদা মানবো? আমি তো তাকে খোদা মানবো যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার মালিক, যিনি আমাকে খাবার দেয়, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে অন্ন দেয়। একজন আল্লাহকে আমি মালিক মানবো। আমি কেন তোমাকে মালিক মানবো? আমি কেন তোমার বাবাকে মালিক মানবো? না না, আমি তোমার বাবাকে মালিক মানবো না। এবার মাসেতা ওই দাসী, ওই ফেরাউনের মেয়ে দৌড়াইয়া বাবার কাছে চলে যায়। বাবার কাছে গিয়ে ডাক দিয়ে বলে, বাবা গো, চতুর্দিক দিয়ে আপনি প্রচার করতেছেন আপনি সকলের খোদা, আপনি সমস্ত পৃথিবীর মালিক, কিন্তু আপনার ঘরের মধ্যে যে মাসেতা, সে বলতেছে আপনি নাকি খোদা না, আপনি নাকি আমাদের মালিক না, আমাদের আল্লাহ নাকি আরেকজন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ফেরাউন ডাক দিয়ে বলে, কে বলেছে? বলে, আমাদের ঘরের মধ্যে যে দাসী মাসেতা, সে এই কথাটা বলেছে। ফেরাউন ডাক দিয়ে বলে, যাও যাও, মাসেতাকে ডেকে নিয়ে আসো। মাসেতাকে ফেরাউনের সামনে নিয়ে আসা হলো। এবার জিজ্ঞাসা করতেছে, রে মাসেতা, আসলেই কি আমার মেয়ে যা কিছু বলতেছে তা কি সত্য নাকি? আসলেই কি তুই আমাকে খোদা মানস না? মাসেতা ডাক দিয়ে বলে, ফেরাউন, না না, আমি তোমাকে খোদা মানি না,
কেন আমি তোমাকে খোদা মানব? আমার মালিক তো একজন আল্লাহ, আমি আমার আল্লাহকে খোদা মানি। আমাকে আমার মালিক খাবার দে, আমার মালিক পালে, আমি এই জন্যে আমার মালিককে খোদা মানি। ফেরাউন ডাক দিয়ে বলেন, মাসে তারে এই যে কথাটা বলতেছো, এই কথার জন্য তোর কি অবস্থা হতে পারে তুই জানোস নি? মাসে তা ডাক দিয়ে বলে, রে ফেরাউন, সব চাইতে বড় শাস্তি আমার মৃত্যুদণ্ড, এর চাইতে বড় কিছু তো হতে পারে না। মাসেতা বলতেছে, ফেরাউন বলতেছে, মাসেতা রে জানোস নি এর চাইতে বড় শাস্তিও কিন্তু আমি দিতে পারি। বলে, যত বড়ই শাস্তি দাও না কেন আমি তারপরেও তোমার উপরে ঈমান আনবো না, এক আল্লাহর ঈমান ছাড়বো না। এবার ফেরাউন সমস্ত রাজ্যের মধ্যে ডেরা পিটা দিছে, সকলের মাঝে জানা দিছে, সমস্ত এলাকার রাজ্যের মানুষেরা শুন, আজকে যে আমাকে খোদা মানে না, যে আমাকে মালিক মানে না, তাকে কি পরিমাণ শাস্তি দেয়। আজকে সকল মানুষগুলাকে এক করা হবে, দেখানো হবে একটা বড় স্টেডিয়ামের মধ্যে, একটা বড় মাঠের মধ্যে সকলকে ডাকাইলো। আজকে ফেরাউনকে খোদা না মানার কারণে, আজকে ফেরাউনকে আল্লাহ না মানার কারণে এই জায়গার মধ্যে তার শাস্তিটা দেওয়া হবে। এইবার বড় একটা মাঠের মধ্যে অনেকগুলা আগুন ধরানো হলো, বিরাট বড় একটা কড়াই মাঠের মধ্যে বসা দেওয়া হয়েছে, আর কড়াইয়ের মধ্যে তেল গরম করতেছে। উত্তপ্ত সে কড়াই, তেলগুলা টকবক টকবক করে পাগর উঠতেছে। মাসে তাকে ওই জায়গার মধ্যে হাজির করা হলো। এই যুবক ভাই, মুরব্বী বাবা, ভালোভাবে কথাটা লক্ষ্য করে শুনবেন। মাসে তা ওই জায়গার মধ্যে হাজির হয়ে গেল। ছোট্ট একটা বাচ্চা, 3 বছরের বাচ্চা, আর কুলের মধ্যে দুগ্ধপোষ্য একটা সন্তান মায়ের দুধ পান করতেছে। এই রকম সময় আয়েশা দাঁড়াইছে। এবার ফেরাউন ডাক দিয়ে বলতেছে, মাসে তারে এখনো পর্যন্ত সময় আছে, আমার উপরে ঈমান আন, আমাকে খোদা মান, তাহলে তোরে আমি ছাইরা দিব, তাহলে তোরে আমি অনেক ধন সম্পত্তির অধিকারী করে দিব। মাসে তা ডাক দিয়ে বলে, রে ফেরাউন, আমাকে যদি তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও, এরপরেও আমি তোমার উপরে ঈমান আনবো না, কারণ আমার মালিক একজন, তিনি হলেন আমার আল্লাহ। আমি আমার আল্লাহকে মালিক মানি, তোমাকে মানি না। আমাকে যেই শাস্তি মনে হয় ওই শাস্তি দাও। মাসে তাই কথা বলার পরে ওই বাচ্চাটা, যেইটা 3 বছরের বাচ্চা, তাকে পায়ের মধ্যে ধরে নিল, হাতের মধ্যে উঠাইয়া ওই তেলের উপরে তারে ছাইরা দিবে। এই রকম ভাবে তেলের উপরে তারে দইরা দিছে। এই রকম ভাবে দইরা ডাক দিয়ে বলতেছে, আরে মাসে তা শুন, এখনো ভালো আছে রে, আমার উপরে ঈমান আন, ঈমান আন। তুই এক আল্লাহর উপরে ঈমান ছাড়, আর না হই এই তেলের মধ্যে তোর বাচ্চাটাকে ফেলে দিব। মাসে তা বলে, ফেলে দাও, তারপরেও তোমার উপরে ঈমান আনবো না। এই জায়গার মধ্যে বাচ্চাটাকে ওই তেলের মধ্যে ফেলে দিব। নাউজুবিল্লাহ, জোরে কান। এবার ফেরাউনের ওই বাচ্চাটা, মাসে তার ওই বাচ্চাটা তেলের মধ্যে মায়ের সামনে চটপট করে তেলের মধ্যে বাদী হয়ে গেছে, আর হাড্ডিগুলা উপরের মধ্যে উইটা গেছে। মায়ের চোখের সামনে সন্তানকে মেরে ফেলেছে। ও যুবক ভাই, আমাদের কেমন ঈমান, তাদের ঈমানটা কেমন ছিল? এবার বাচ্চাটা ওই মায়ের সামনে তেলের মধ্যে বাদী হয়ে গেছে। এবার ফেরাউন ডাক দিয়ে বলতেছেন, মাসে তারে তোর কুলের মধ্যে একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটা তোর দুধ পান করতেছে, এখনো ভালো আছে, আমাকে খোদা মান, আর না হই এই বাচ্চাটাকেও ওই তেলের মধ্যে ফেলে দেওয়া হবে। মাসে তা ডাক দিয়ে বলে, রে ফেরাউন, যা মনে
চাইতা করো গিয়া আমার সন্তানকে ফালায়া দাও, তারপরেও আমি তোমার উপরে ঈমান আনবো না। এবার বাচ্চাটা দুধ পান করতেছে মায়ের কোলের মধ্যে। কেমন নিষ্ঠুর ফেরাউন, মায়ের কোল থেকে টান দিয়া বাচ্চাটাকে নিয়ে গেছে। ওই বাচ্চাটাকে নিয়া ওই তেলের উপরে এইভাবে ঝুলাইয়া দিছে। ডাক দিয়ে বলে মাসে তারে এখনো পর্যন্ত সময় আছে, এক আল্লাহর ঈমান চার, আমার উপরে ঈমান আন। আমাকে যদি খোদা মানুষ এই বাচ্চাটাকে ছাইরা দিব। এই মুরব্বী বাবা, যুবক ভাইয়েরা কলিজাটা নরম করে কথাটা শুনবেন। এই বাচ্চাটাকে তেলের উপরে লটকা দিছে আর ডাক দিয়ে বলতেছে মাসেতা ভালো আছে, ঈমান চার, ঈমান চার। কিন্তু মাসেতা বলেন না না, আমি ঈমান ছাড়বো না। আর দুইটা চোখ দ্বারা পানি পড়তেছে, মনে মনে আল্লাহকে ডাকতেছে আর বলতেছে মালিক গো, এত বড় পরীক্ষার সামনে ফালাইলা। এই ছোট বাচ্চাটা আমার কোলের মধ্যে দুধ পান করতেছিল, আপনার আজকে ঈমানের কারণে আমার বাচ্চাটা চলে যাবে। আল্লাহ আপনি একটা গোস্তা করেন। আমার মালিক আল্লাহ চোখের সামনে একটা ঝলক দেখা দিলেন। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। ঈমানের জুড়ে বলেন আল্লাহু আকবার। মাসেতার ওই বাচ্চাটা ওই জায়গার মধ্যে কথা বলতে শুরু করে দিছে। সুবহানাল্লাহ, জুড়ে কোন। এত ছোট বাচ্চা মায়ের কোলের মধ্যে কথা বলতেছে। ডাক দিয়ে বলে মা গো, তুমি চিন্তা কইরো না, তুমি তো এই জায়গার মধ্যে তেল দেখতে পাইতেছো গো মা, কিন্তু আমি তো আমার চোখের সামনে তেল দেখতেছি না। আমি আমার চোখের সামনে এই জায়গার মধ্যে ফুলের বাগান দেখতে পারতেছি। সুবহানাল্লাহ, জোরে কোন। এবার ওই বাচ্চাটাকে তেলের মধ্যে ফেলা দিছে আর সঙ্গে সঙ্গে বাচ্চাটা বোনা হয়ে গেছে রে। আর মায়ের চোখের সামনে দুইটা বাচ্চাকে এইভাবে বোনা করে ফেলেছে। এ যুবক ভাই, মায়ের মনটা কত শক্ত করে, তারপরেও সে ঈমান ছাড়ে নাই। এবার মা সেটাকে বলতেছে, মা সেটারে এখনো ভালো আছে, ঈমান ছাড় আর না হই তোরে এই জায়গার মধ্যে ফালা মেরে দেওয়া হবে। মা সেটা বলে, ফেরাউন রে, যেই সময়ে আমার দুইটা বাচ্চাকে মেরে দিলি ওই সময়ে আমি দুনিয়া থেকে চলে গেছি, এখন আমারে মেরে ফেললেও কোনো সমস্যা নাই, কিন্তু এর আগে তোমার কাছে একটা আবদার। সে আবদারটা হলো আমাকে এবং আমার সন্তানদেরকে আলাদা কোনো জায়গার মধ্যে কবর দিও না। আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার সন্তানের হাড্ডিগুলা এবং আমার মেয়ের হাড্ডি, আমার মেয়ের বাচ্চার হাড্ডিগুলা একটা জায়গার মধ্যে সালি বানায়া তুমি কবর দিয়া রাখো। এবার মায়ের কথা, এবার ফেরাউন ওই মাসে তার কথা অনুযায়ী একটা জায়গার মধ্যে কবর দিয়া রাখছে। এবার আল্লাহর রাসূল যেদিন মেরাজের মধ্যে যাইতেছেন, যুবক ভাই ভালোভাবে মনের কানটা লাগায় শুনেন। মেরাজের মধ্যে যখন আমার নবী যায়, মেরাজের মধ্যে যাওয়ার সময় আমার রাসূলের নাকের মধ্যে একটা সুঘ্রাণ লাগছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার রাসূল ডাক দিয়ে বলে, রে জিবরাইল, আমি কি জান্নাতের কাছে চলে আসছি নাকি রে? জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, না, আপনি এখনো পর্যন্ত জান্নাতের দ্বারে আসেন নাই, তাহলে আমার নাকের মধ্যে এত সুন্দর ঘ্রাণ কোত্থেকে আসতেছে? জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, এটা হলো ওই কবরের ঘ্রাণ, যেই কবরের মধ্যে মা সেতা এবং তার সন্তানদেরকে ঈমান আনার কারণে একসাথে কবর দেওয়া হয়েছিল। ওই মা সেতার কবরের ঘ্রাণ।
ইমান। এবার বুঝছেননি ইমান কারে কই? এত বড় এত কঠিন টর্চারিং এর পরেও তারা আল্লাহর উপর থেকে 1 মিনিটের জন্য 1 মুহূর্তের জন্য ইমান ছাড়ে নাই। এ মুরব্বী বাবা, যুবক ভাইয়েরা ভালোভাবে শুনেন, আমাদের ইমানটা এমন হওয়া দরকার আসেনি না নাই? জোরে কর। তাহলে আমাদের ইমানটা এমন হতে গেলে তাহলে আমাদের সর্বপ্রথম হতে হবে এক আল্লাহ এবং তার রাসূল যেইভাবে বলেছেন সেইভাবে আমাদেরকে চলতে হবে, ঠিক না বে ঠিক? জোরে কর। আমাদের অন্যদিকে চললে আমাদের ইমানটা লড়বড় হয়ে যাবে। এজন্যে যেই কথাগুলো অল্প সময়ের মধ্যে বললাম, আমার অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপরে সকলকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।